নমস্কার বন্ধুরা, আমি সুকল্পা। আজকে আবার আমি চলে এসেছি একটা নতুন ফোনের আনবক্সিং করতে। আমি আজকে যেটা আনবক্সিং করব সেটা হলো ভারতীয় বাজারে 15,000 টাকার মূল্যের লঞ্চ হওয়া মোটোরোলা তরফ থেকে একটা দুর্দান্ত 5G ফোন। 15,000 টাকার এই বাজেটে আপনি পেয়ে যাবেন 8GB র্যাম এবং 128GB স্টোরেজ। তার সাথে পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের ক্যামেরা, যাতে ওআইএস এর সাপোর্ট রয়েছে। এছাড়া আরো বেশ কিছু ফিচার্স রয়েছে এই ফোনে। চলুন আগে ফোনটা প্রথমে আনবক্স করে নিই, তারপর ফোনটা সম্বন্ধে আরো বিস্তারে আলোচনা করব। তো আজকে আমরা যে ফোনটার আনবক্স করতে চলেছি সেটা হলো মোটো G54। এটা একটা 5G ফোন, আর বক্সটা দেখতে পাচ্ছেন কিছুটা এরকম ধরনের। পিছনের দিকে ফোনটার একটা ফটো দেওয়া হয়েছে। বক্সটা খুললেই প্রথমে আমাদের নজর আসে মোটো G54। ফোনটা আগে থেকে সিলিকন কভারের মধ্যে লাগানো অবস্থায় রয়েছে। ফোনটা দেখতে বেশ সুন্দর এবং সাইজটাও বেশ কম্প্যাক্ট। এছাড়াও বক্সের মধ্যে পেয়ে যাবেন একটা টাইপ সি কেবল, একটা 33 ওয়াটের ফাস্ট চার্জার, কিছু ডকুমেন্টস আর একটা সিম ইজেক্টর পিন। তো এই ছিল বন্ধুরা একটা ছোট্ট আনবক্সিং। ফোনটার স্পেসিফিকেশনের ব্যাপারে প্রথমে আমি বলে দিই আপনাদের। এই ফোনটার মধ্যে রয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7020 প্রসেসর। ফোনটা দুটো ভার্সনে ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে। একটা হলো 8GB এবং 128GB, অপরটা হলো 12GB এবং 256GB। ফোনটার মধ্যে রয়েছে 6000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। এই ফোনটার পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। মেন ক্যামেরাটা হলো 50 মেগাপিক্সেলের, যাতে ওআইএস এর সাপোর্ট রয়েছে। সাথে রয়েছে একটা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, আর ফ্রন্টে রয়েছে একটা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর ফোনটার সামনের দিকে রয়েছে 6.5 ইঞ্চের একটা ফুল এইচডি ডিসপ্লে। ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির ব্যাপারে যদি বলা হয়, ফোনটা দেখতে খুব সুন্দর এবং কম্প্যাক্ট সাইজ হওয়ার জন্য হাতে ধরতে বেশ সুবিধাই হয়। ফোনটার ব্যাক প্যানেলটা যদিও প্লাস্টিক, তবে এর মধ্যে একটা প্রিমিয়াম লুকস রয়েছে। ফোনটার মধ্যে 6000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটা কিন্তু খুব বেশি মোটা নয়। পিছনের দিকটা হালকা কার্ভ হওয়ার জন্য হাতে গ্রিপ করতেও বেশ সুবিধাই হয়। ফোনটার সামনের দিকে যে ডিসপ্লেটা রয়েছে সেটা হলো 6.5 ইঞ্চের একটা ফুল এইচডি আইপিএস ডিসপ্লে। এই ডিসপ্লেতে 120 হার্টজের রিফ্রেশ রেটও রয়েছে। এর ফলে ফোনটা যথেষ্ট স্মুথ এবং স্ক্রলিং করতে এবং টাচ করতে বেশ ভালো লাগে। এই ডিসপ্লেতে এইচডিআর ভিডিও প্লেব্যাক হয়। তাছাড়াও 10 বিট কালারকে সাপোর্ট করে এই ডিসপ্লেটা এলসিডি হলেও এর কালারগুলো সুন্দরভাবে আউটপুট করে। ভিউইং অ্যাঙ্গেলও যথেষ্ট ভালো। আউট অফ দ্য বক্স এই ফোনে পেয়ে যাবেন আপনারা অ্যান্ড্রয়েড 13। তাছাড়া মোটোরোলা ফোনে স্টক অ্যান্ড্রয়েডের মতো ইউজার এক্সপিরিয়েন্সও পেয়ে যাবেন। মোটের ওপর সফটওয়্যার এক্সপিরিয়েন্স খুব ভালোই, কোনো রকম ল্যাগ কিন্তু চোখে পড়েনি। এই ফোনে যে প্রসেসর সেটা হলো মিডিয়াটেকের 7020 প্রসেসর। নর্মাল ডেইলি টাস্ক কোনো রকম অসুবিধা ছাড়াই কিন্তু করতে পারবেন। তাছাড়াও মিডিয়াম লেভেলের গেমিং কিন্তু এই ফোনে আপনারা করতে পারবেন। নর্মাল ইউজে ফোনটা খুব বেশি হিট না করলেও গেমিং এর সময় কিন্তু একটা হিট করছিল। ফোনটা সাইডে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করছিল। ফোনটার মধ্যে 6000 মিলি অ্যাম্পিয়ারের যে ব্যাটারি রয়েছে তা দিয়ে কিন্তু 1.5 দিনে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাচ্ছিল। তবে 33 ওয়াটের চার্জার থাকলেও চার্জিং টাইমটা একটু বেশিই লাগছিল। প্রায় 2 ঘন্টার কাছাকাছি লেগে যাচ্ছিল 0 থেকে 100% চার্জ হতে। সবশেষে বলি এই ফোনের ক্যামেরা ব্যাপারে। এই ফোনের পিছনে দুটো ক্যামেরা থাকলেও এটা দিয়ে কিন্তু 4 ধরনের কাজ করা যায়। আল্ট্রা ওয়াইড ক্যামেরাটা ডেপথ সেন্সর, আল্ট্রা ওয়াইড এবং ম্যাক্রো ক্যামেরার কাজ করে। নর্মাল ডে লাইটে বেশ ভালোই ফটো আসছিল, তবে কিছু কিছু সময় ফটোগুলো একটু ওভার এক্সপোজ টাইপ মনে হচ্ছিল। তার সাথে ওভার শার্পিংও নজর পড়ছিল এই ফটোগুলোতে। ফ্রন্ট ক্যামেরার আউটপুট খুব একটা ভালো লাগেনি, তবে এই ফোনের ভিডিও কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। এই বাজেটে অন্যান্য ফোনে যেখানে ইআইএস এর সাপোর্ট দিচ্ছে না, সেখানে এই ফোনে কিন্তু ইআইএস এবং ওআইএস এর দুটোই সাপোর্ট পেয়ে যাবেন। ভিডিও কোয়ালিটি খুব ভালো এবং যথেষ্ট স্টেবল ভিডিও ক্যাপচার করা যায়। তাছাড়াও ম্যাক্সিমাম 1080p 60 fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনে যে সিম স্লট রয়েছে সেটা কিন্তু একটা হাইব্রিড সিম স্লট, হয় দুটো সিম অথবা একটা সিম এবং একটা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। ফোনটার 5G পারফরমেন্স ছিল যথেষ্ট ভালো। এয়ারটেল জিও দুটোরই 5G কিন্তু অনায়াসেই কাজ করছিল। কল কোয়ালিটিতেও কিন্তু কোনো রকম অসুবিধা ফেস করিনি। তো মোটের ওপর মোটো G54 5G একটা অলরাউন্ড ফোন। ক্যামেরার দিক থেকে একটু ইমপ্রুভ করতে পারলে এই ফোন
ফোনটাকে কিন্তু অন্যান্য কোম্পানি টক্কর দিতে পারতো না। তো বন্ধুরা, এই ছিল আমার আনবক্সিং এবং মোটো G54 এর একটা ছোট্ট রিভিউ। আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে বন্ধুরা আবার আগামী ভিডিওতে আর একটা নতুন ফোনের আনবক্সিং এর সাথে।